রসুল বললেন, আমার সাহাবী খেজুরের ডালটাকে 2 টুকরা করো, 1 টুকরা এই কবরের উপরে গেড়ে দাও, আর 1 টুকরা এই কবরের উপরে গেড়ে দাও। এই যে কবরের উপরে খেজুর গাছের ডাল গেড়ে দেই আমরা, ওই দিন থেকে আসছে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের উপরে এই আযাব হচ্ছে, কবর আযাবওয়ালা কবরের উপর আপনি খেজুর গাছের ডাল গেড়ে দিলেন কি জন্য? এর দ্বারা লাভ কি? আল্লাহর নবী বললেন, এই খেজুরের ডালগুলো যতক্ষণ তাজা থাকবে, শুকাবে না, মরে যাবে না, আল্লাহ পাকের জিকির করতে থাকবে, আর ওই জিকিরের কারণে কবরের আযাব হালকা হবে বলে আমি আশা করি। তাহলে রসুল কবরের আযাবও দেখেছেন। এবং পবিত্র সবে মেরাজে গিয়ে জান্নাত এবং জাহান্নামও দেখেছেন। হ্যাঁ, যে এগুলো আমাদেরকে না দেখে বিশ্বাস করতে হয়, প্রায় সবগুলো নবী দেখেছেন। তাই আমাদের ঈমান হবে ঈমান বিল গায়ব, আর রাসূলুল্লাহর ঈমান হলো ঈমান বিল মুশাহাদা। আমাদের ঈমান হলো না দেখে, রাসূলুল্লাহর ঈমান হলো আল্লাহ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, কবর আযাবের উপরে দেখে। আচ্ছা, দেখা এবং শোনা বরাবর না বেশ কম? হ্যাঁ, দেখা এবং শোনা বরাবর নাকি বেশ কম? শুনি দাকাই বুয়াদ মানিন্দে দিদা তুরা দিদা ওয়ায়ুসুফরা শুনিদা লাইসাল খবরু কাল মুআয়ানা। এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রায় তো সবাই দেখেছেন। এই ছোট ভাই 5 বছর বয়স যার, ও তো হয়তো দেখে নাই, মনে করলাম আর কি। বাবার কাছে শুনছে এই যে এখানে কাছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ আছে। হ্যাঁ, তারটা হলো শোনা, আমাদেরটা দেখা, বেশ কম আছে নাকি নেই? তাইলে সংক্ষেপে বলছি, এইগুলো বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান অনেক বিষয় হলো দেখে দেখে, আল্লাহকে দেখে, ফেরেশতা দেখে, কবর আযাব দেখে, জান্নাত জাহান্নাম দেখে। আর আমাদেরকে ঈমান আনতে হবে না দেখে, রাসূলের কথা বিশ্বাস করে, রাসূলের কথা বিশ্বাস করে। যেরকম সাহাবায়ে কেরাম রাসূলের কথা বিশ্বাস করে না দেখে ঈমান এনেছিলেন। এই কারণে আল্লাহ বললেন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। বুঝাইতে পারলাম বিষয়টি? 1 নাম্বার আমাদেরকে অর্জন করতে হবে ঈমান। কাদের মতো ঈমান? বলেন, কাদের মতো ঈমান? সাহাবায়ে কেরামের মতো ঈমান। কাদের মতো ঈমান? কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? সূরা বাকারার 2 পৃষ্ঠায়। আয়াত কি? আমিনু কামা আমানান নাস। নাস মানে মানুষ, মানুষ মানে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সাহাবারা। কেন, রাসূলের জমানায় যারা যে সমস্ত মানুষ ঈমান আনছে ওরাই তো সাহাবা। তাইলে আমাদেরকে ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। কেন? তাদের ঈমান খাঁটি, তাদের ঈমান আল্লাহর কাছে মকবুল। আল্লাহ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে যেমন বলেছেন, সাহাবায়ে কেরামের ঈমানের আল্লাহ প্রশংসাও করেছেন। আল্লাহ কোরআন শরীফে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সাহাবায়ে কেরাম হলেন খাঁটি ঈমানদার। কি ঈমানদার? খাঁটি ঈমানদার। আল্লাহ আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মতো কামেল ঈমান নসিব করুন। ঈমানের পরে হলো নেক আমল। ঈমানের পরে কি? নেক আমল, আমলে সালেহ, সৎ কাজ। বলো যে সৎ কাজ কাকে বলে, আবার নেক আমল কাকে বলে? নেক আমল বলা হয় যার মধ্যে 2টা জিনিস পাওয়া যাবে। নেক আমলেরও সংজ্ঞা আছে। আমি আপনি যাকে নেক আমল মনে করি সেটা নেক আমল নয়। নেক আমল হওয়ার জন্য 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 1 নম্বর, ওই আমলটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে।
যে আমলটি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত তাকে বলা হয় নেক আমল। যে আমলটি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় সেটা নেক আমলের মধ্যে পড়ে না। সেটা কোথায় পড়ে না? নেক আমলের মধ্যে পড়ে না। যদিও আমাদের যুক্তি বলে, কিন্তু কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না হওয়ার কারণে এটা নেক আমলের মধ্যে পড়বে না। আর নেক আমল না হলে সওয়াব হবে না। নেক আমল না হলে সওয়াব হবে? যে আমলটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, ওই রকম আপনি আমল করে করে সারা জীবন কাটালেন, ওই আমলের বিন্দু পরিমাণ সওয়াব হবে না। সওয়াব হওয়ার জন্য নেক আমল লাগবে। নেক আমল মানে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল লাগবে। 2 নাম্বার, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হওয়ার পরে ওই কাজটার তরিকা এবং পদ্ধতিও সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে। শুধু আমলটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হলে যথেষ্ট নয়, ওই আমলের পদ্ধতিটাও, ওই আমলটা কেমনে করব তার পদ্ধতিটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নত বলা হয় রাসূলুল্লাহর আমল, কথা, সমর্থন এবং সাহাবায়ে কেরামের কথা আর আমলকে বলা হয় সুন্নত। নেক আমল বলে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমল, কাজ বা সমর্থন দ্বারা প্রমাণিত, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবায়ে কেরাম তাদের কথা অথবা কাজ দ্বারা যেটা প্রমাণিত সেটাকে বলা হয় নেক আমল। ওই নেক আমল করতে হবে যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং যার সম্পাদনের পদ্ধতিটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। কাজটা কেমনে করব এটাও সুন্নাহ থেকে নিতে হবে। আমি আমার মনজক্কা করলে এটা নেক আমল হবে না, এটা নেক আমলের কাতারে পড়ে না। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে মানুষ নেক আমল করবে, নারী হোক বা পুরুষ হোক, ওয়া হুয়া মুমিন, ঈমানের হালতে, আমি আল্লাহ তাকে টেনশন মুক্ত জীবন দান করব এবং তার প্রতিটা নেক আমলের আমি আল্লাহ তাকে উত্তম বদলা দান করব। আমল তুমি নূরি হে নারি হে, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ला इलाहा इल्लल्लाह। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আসুন, নেক আমলের ফিরিস্তি অনেক লম্বা। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত যত আমল আছে ওই সবগুলো নেক আমল, তার ফিরিস্তি অনেক লম্বা। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেক আমলের ফিরিস্তি তো অনেক লম্বা। কোরআন এবং হাদিসের মধ্যে যা বর্ণিত হয়েছে সবগুলো তো নেক আমল, যা করতে বলা হয়েছে সব নেক আমল, সবগুলো আল্লাহ পাকের পছন্দনীয়। কিন্তু এই নেক আমলের জগতের মধ্যে
নেক আমলের ভান্ডারের মধ্যে কোন নেক আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয় আমি জানতে চাই। তিনি বলেন সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি রাসূলুল্লাহর কাছে জানতে চাইলাম কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন আমলটি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। চমৎকার প্রশ্ন, অনেক চমৎকার প্রশ্ন। নবীজি জবাব দিলেন, শুনো শুনো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় এক নাম্বার নেক আমল হলো আসসালাতু লিওয়াক্তিহা অথবা আসসালাতু আলা ওয়াক্তিহা। নামাজ, নামাজকে সময় মতো আদায় করা, টাইমে টাইমে নামাজ আদায় করা, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা, এটা হলো আল্লাহর কাছে এক নাম্বার প্রিয় আমল। এর চেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল আর কিচ্ছু নাই। নামাজ থেকে বড় কোন নেক আমল আছে? হ্যাঁ, নামাজ থেকে বড় কোন নেক আমল আছে? নামাজ বড় না রাজনীতি বড়? নামাজ বড় না মিছিল মিটিং বড়? এখন আপনি যদি বলেন মিটিং মিছিল নামাজ থেকে আরো গুরুত্বপূর্ণ, মিটিং মিছিলের জন্য নামাজ কাজা করা যাবে, তাহলে এটা কোন ধরনের ইসলামের ব্যাখ্যা হবে? আল্লাহর নবী বলতেছেন নামাজ থেকে বড় নেক আমল আর কিচ্ছু নাই, নামাজ থেকে বড় নেক আমল আর কিচ্ছু নাই। বলে কেন ইয়া রাসূলুল্লাহ, কেন হুজুর? আপনাদের মনোযোগ আছে তো? আমি জটিল প্রশ্নের জবাব দিচ্ছি কিন্তু খুব মনোযোগ। বলে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে আহজাব, গজওয়ায়ে খন্দকের টাইমে কয়েক ওয়াক্ত নামাজ কাজা করছেন না। জটিল মাসালা, কিন্তু জটিল কথার জবাব দিচ্ছি। গজওয়ায়ে আহজাব এবং গজওয়ায়ে খন্দক দুই নাম তার। গজওয়ায়ে আহজাব, গজওয়ায়ে খন্দক, সেটাতে রাসূল তো একাধিক ওয়াক্ত নামাজ কাজা করেছেন। হ্যাঁ ঠিক, হাদিসে আছে। আচ্ছা, রাসূল যে কোনো আমল করেন এটা কার হুকুমে করেন? আল্লাহর হুকুমে। তাইলে রাসূল গজওয়ায়ে আহজাবে, গজওয়ায়ে খন্দকে নামাজ কাজা করেছেন বিশেষ কারণে, এটা আল্লাহর হুকুমে। আল্লাহ হুকুম দিলে এটা তো মাসালা পরিবর্তন হয়ে যায়। জোহর আসর বাড়িতে একসাথে পড়লে গুনাহ হবে। হজের দিন আরাফাতের ময়দানে জোহর আসর একসাথে পড়া হয় কিনা? জোহর আসর একসাথে পড়া হয় কিনা? কেন? আল্লাহর হুকুম ওই রকম। মুজদালিফাতে যাই মাগরিব এবং এশা রাত 10টা 11টা 12টার সময় পড়া হয় কিনা? অথচ বাড়িতে এরকম করলে গুনাহ হবে না? বাড়িতে আপনি মাগরিবের নামাজ টাইম মতে না পড়ে রাত 10টার সময় এশারের সাথে মিলে পড়লে গুনাহ হবে না? রাসূলুল্লাহ বলেন মান জামা বাইনা সলাতাইন ফাকাদ আতা বাবা মিনাল কাবায়ের। যে ব্যক্তি দুই ওয়াক্তের নামাজ মিলাই একসাথে পড়লো সে কবিরা গুনাহ করলো। কিন্তু হজে গেলে জোহর আসর একসাথে আরাফাতের ময়দানে, আসরের নামাজকে জোহরের সাথে জমে তকদিম, এবং মুজদালিফাতে যাই মাগরিবের নামাজকে এশারের সাথে জমে তাখির, রাত 10টা 11টা 12টা। কেন? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। বাড়িতে থাকলে জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, এশার ফরজ নামাজ 4 রাকাত। সফরে গেলে কয় রাকাত? হ্যাঁ, 2 রাকাত। আল্লাহ তো সময়ে সময়ে রাসূলকে জরুরি অবস্থায় বিশেষ বিশেষ বিধান দান করেছেন। রাসূলুল্লাহ জিহাদের মধ্যে গেলেন, জোহরের নামাজ নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে জমাতে লম্বা কেরাতে আদায় করলেন। কাফেররা দূর থেকে লক্ষ্য করতেছে, তারা কিন্তু আগে খেয়াল করে নাই রাসূল এত লম্বা নামাজ আদায় করবেন লম্বা কেরাতে সাহাবায়ে কেরামকে নিয়ে। রাসূলুল্লাহ যখন নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম নামাজের পরে আবার অস্ত্র হাতে নিলেন। তখন কাফেররা
আফসোস করে বলতেছে, হাই হাই বড় সুযোগ, টার্গেট হারাই ফেললাম। ওরা নামাজ পড়াকালীন যদি পিছন থেকে হামলা করতাম, একসাথে সবাইকে শেষ করে দিতে পারতাম। এই বড় সুযোগ হারিয়ে ফেললাম, নামাজের টাইমে কেন হামলা করলাম না? মনোযোগ আছে? তাদের কাফেরদের একজন বলে, টেনশনের দরকার নাই, 2 ঘন্টা পরে আবার নামাজ পড়বে। কি পড়বে? 2 ঘন্টা পরে। কিসের নামাজ? আসরের নামাজ। 2 ঘন্টা পরে আসরের নামাজ পড়বে। আগে থেকে প্রস্তুতি নাও। জোহরের মতো যখন আসরের নামাজ তারা পড়তে দাঁড়াবে, লম্বা কেরাত পড়বে, লম্বা রুকু করবে, লম্বা সিজদায় যাবে, পিছন থেকে আমরা একসাথে হামলা করে সবাইকে শেষ করে দেব। কাদের পরিকল্পনা? কাফেরদের পরিকল্পনা। তারা একেবারে প্রস্তুতি নিয়ে অস্ত্র নিয়ে তৈয়ার হচ্ছে। রাসূলুল্লাহ আসরের নামাজে দাঁড়ালে, সিজদায় গেলে পিছন থেকে হামলা। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি আমার নবীর খেদমতে যাও। আসরের নামাজের মধ্যে নামাজের বিধান আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম, নামাজের মাসালা পরিবর্তন করে দিলাম। কিরকম? আল্লাহ রসুলকে জানালেন, আমার রসুল আপনি জোহরের নামাজ আদায় করেছেন, আপনার পিছনে 2 কাতার সাহাবা সবাই একসাথে নিয়ত বেঁধেছে, একসাথে রুকুতে গেছে, একসাথে সিজদায় গেছে। আসরের নামাজ কিন্তু ওইভাবে পড়বেন না, আপনি আপনার সাহাবায়ে কেরামকে লাইন ধরে দাঁড় করান, লাইন ধরে দাঁড় করান। আপনার পিছনে সবাই নামাজের নিয়ত বাঁধবে, কিন্তু কাঁধের মধ্যে হাতের মধ্যে অস্ত্র নিয়ে নামাজে দাঁড়াবে। যুদ্ধের ময়দান, হাতে অস্ত্র নিয়ে নামাজে দাঁড়াবে। তারপর কি করবেন? সবাই আপনার সাথে নামাজ পড়তে চায়, 2 জামাত আলাদা আলাদা করতে কেউ রাজি নাই। কেন? সবাই চাই রসুলের পিছনে নামাজ আদায় করবে। রসুল থাকতে আর কারো পিছনে তারা নামাজ আদায় করতে রাজি নাই। সবাই রসুলের পিছনে নামাজ আদায় করবেন। আল্লাহ পাক মাসালা বলে দিলেন, ইয়া রসুল আল্লাহ আপনি সাহাবায়ে কেরামকে তরতিব দেন, 2 গ্রুপ করেন, 2 গ্রুপ। এক গ্রুপ আপনার এক কাতার আপনার পিছনে নামাজে দাঁড়াবে, আর এক কাতার অস্ত্র নিয়ে শত্রুর সামনে দাঁড়াই থাকবে। এরা যখন 2 রাকাত 4 রাকাতের মধ্যে 2 রাকাত পড়া শেষ হবে, এরা অস্ত্র নিয়ে দাঁড়াবে, দ্বিতীয় কাতার আপনার সাথে 2 রাকাত আদায় করবে। ওরা যখন শেষ করবে, প্রথম দল এসে তাদের নামাজ শেষ করবে। ওরা যখন শেষ করে যাবে, দ্বিতীয় দল এসে তাদের নামাজ শেষ করবে। আপনার সাথে একসাথে সবাই জমাতে নামাজও আদায় করবে, আপনার পিছনে একটা দা করে। এক দল 2 রাকাত পড়বে, আরেক দল 2 রাকাত পড়বে। একসাথে সবাই রুকু সিজদাতে যাবে না, কাফেররা তৈয়ারি নিয়ে বসে আছে। আল্লাহ নামাজের বিধান পরিবর্তন করে দিলেন। এটাকে বলে সালাতুল খৌফের তরতিব। এটার কয়েকটা সূরত আছে। এক সূরত তো এটা বললাম, আর এক সূরত হলো 2 কাতার দাঁড়াবে, দোনো কাতার একসাথে নিয়ত বাঁধবে রাসূলুল্লাহর পিছনে। এক কাতার রুকু সিজদায় গেলে আর এক কাতার দাঁড়াই থাকবে। ওরা উঠে গেলে দ্বিতীয় কাতার রুকু সিজদায় যাবে। আল্লাহ বিধান দিয়েছেন নতুন নতুন যুদ্ধের ময়দানে। এই বিধান কি আমাদের জন্য নতুন নতুন আসবে? তাই রাসূলুল্লাহর সব কাজের উপর আমাদেরকে কিয়াস করা যাবে না। আচ্ছা, আমাদের জন্য উম্মতের জন্য সর্বোচ্চ বিয়ে কয়টা করা জায়েজ জানেন তো? মাসালা সর্বোচ্চ 60টা করা জায়েজ, আবার 60টা করা সুন্নত নয়। হ্যাঁ, অনেকে মাসালা নিয়ে আবার বাড়াবাড়ি করে, বলে 4টে বিয়ে করা সুন্নত। কে বলছে সুন্নত? সুন্নত নয়, শর্ত সাপেক্ষ জায়েজ। শর্ত সাপেক্ষ জায়েজ, সুন্নত না। শর্ত সাপেক্ষ জায়েজ, প্রয়োজন হলে আপনি করেন, যদি ইনসাফ করতে পারেন, শর্ত সাপেক্ষ জায়েজ। কিন্তু রসুলের জন্য 4টা। রসুল তো একসাথে, রসুলের বিবি ছিলেন 9 জন। তাহলে রসুলের বিধান আমাদের বিধান বেশ কম আছে নাকি নাই? আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে না থাকে, বলেন? আমরা ঘুমাইলে ওযু ভেঙ্গে যায়, রাসূলুল্লাহ ঘুমাইলে ওযু ভাঙ্গে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে ওযু ভাঙ্গে না। রসুলের সাথে আমাদের অনেক মাসালার মধ্যে ব্যবধান আছে। আল্লাহ তো রসুলকে মুহূর্তে মুহূর্তে মেসেজ পাঠান, মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা
রসুল্লাহর কাছে ওহী পাঠান, তার ভিত্তিতে রসুল্লাহ আমল করেন। আমরা উম্মতের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আহাব্বুল আমালি ইলাল্লাহি আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় আমল হলো সময় মতে নামাজ আদায় করা, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা, নামাজ কাজা না করা। নেক আমলের কথা বলতেছে। সাহাবী বলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, একটা নেক আমলের তালিকা পেলাম, ওয়াক্ত মতে নামাজ আদায় করা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? ক্বালা বিররুল ওয়ালিদাইন, রাসূলুল্লাহ বললেন মা বাবার খেদমত করা, মা বাবার খেদমত করা। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটাও আল্লাহর কাছে অন্যতম প্রিয় আমল। ধারাবাহিক এরকম নেক আমল যা আছে, কোরআন তেলাওয়াত করা নেক আমল, জিকির করা নেক আমল, দুরূদ শরীফ পড়া নেক আমল, ঈমানের পরে জরুরি নেক আমলগুলো আমাদের করতে হবে। জরুরি নেক আমল মানে হলো ফরজ ফরজ যা আমল আছে, ফরজ ফরজ বিধান, ওয়াজিব বিধান এবং সুন্নতে মুআক্কাদার যত আমল আছে, এইগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে। এইভাবে নেক আমলের তালিকা ফিরিস্তি নিয়ে আলোচনা করলে তো অনেক সময় যাবে। এই নেক আমলের আলোচনা এটুকুই বস করি। 3 নম্বরে লেখছে নবীর সুন্নত, সুন্নতের গুরুত্ব এবং সুন্নত পালন করলে ফায়দা কি, ফজিলত কি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের ফসাদের জমানায়, আখিরি জমানায়, এই এখনই তো ফসাদের জমানা। রাসূল বলেন, আমার উম্মতের ফসাদের জমানায় যে ব্যক্তি আমি নবীর সুন্নতের উপরে পরিপূর্ণ চলবে, এখানে সুন্নত মানি একটা সুন্নত নয়, নবীর পুরা তরিকা, নবীজির পুরা তরিকা আদর্শকে যে নিজের জীবনের আদর্শ বানাবে, নবী বলেন ফালাহু আজরু মিয়াতে শহীদ, তার জন্য 100 শহীদের সওয়াব বরাদ্দ থাকবে। 100 মানুষ নিজের জান দিয়ে আল্লাহর রাস্তায় যদি শাহাদত বরণ করে, তাদের যে ফজিলত এবং সওয়াব আর পুরস্কার, কোন উম্মত যদি ফসাদের জমানায়, আখিরি জমানায় পুরা সুন্নতের উপরে চলে, নবীর পুরা আদর্শের উপরে চলে, তার জন্য 100 শহীদের সওয়াব। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। সুন্নতের আরো ফায়দা কি, উপকার কি, ফজিলত কি? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবেসে আমার সুন্নতের উপর আমল করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মোহাব্বত করল। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সুন্নত আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। এবং শুধু রসুল্লাহ সুন্নত নয়, রসুল্লাহর পরে সাহাবাই কারাম, বিশেষ করে খোলাফায়ে রাশেদিনের সুন্নতও আমাদেরকে ফলো করতে হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ের রাশেদিনাল মাহদিয়িন। উম্মত, তোমাদের জন্য আমি নবীর সুন্নত পালন করা জরুরি এবং আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নত পালন করা জরুরি। শুধু রাসূলুল্লাহ সুন্নত না, রাসূলের পরে খোলাফায়ে রাশেদিনের সুন্নত জরুরি।
একেবারে পরিষ্কার হাদিস। রাসূলুল্লাহর পরে এই মৌলানাকে নিয়ে আসো। হ্যাঁ, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, রাসূল পাকের হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করা আমাদের জন্য কি জরুরি, আলাইকুম জরুরি। এই জন্য 20 রাকাত রমজান সামনে আসছে, রমজানের তারাবি আসলে কেউ বাড়াবাড়ি করে, বলো হুজুর 20 রাকাত তারাবি নাকি রাসূল পড়ে নাই? পড়েছে, পড়ে নাই, পড়েছে রওয়ায়েত আছে, 20 রাকাত পড়ে নাই এরকম রওয়ায়েত আছে। কিন্তু হযরত ওমর তো তার খেলাফতের জমানায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি পড়েছেন। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মজমুল ফতোয়ার মধ্যে স্বীকার করেছেন। তো ওমরের সুন্নত এটা পালন করতে হবে না? রাসূল বলেন আমার সুন্নত পালন করা জরুরি, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করাও কি জরুরি। জুমাবারে আজান হয় 2টা, জোহরের 6 দিন জোহরের নামাজের জন্য আজান হয় 1টা, জুমাবারে জুমার নামাজের জন্য আজান 2টা হয়। বলে 2টা কেন? রাসূলের সুন্নতের মধ্যে তো 2টা নাই, রাসূলের জমানায় 1টা ছিল। হ্যাঁ ঠিক, রাসূলের সুন্নতের মধ্যে 2টা নাই। ওসমানের সুন্নত দ্বিতীয় আরেকটা আবিষ্কার তিনি করেছেন। রাসূল তো বলেছেন আমার সুন্নত জরুরি, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করাও কি জরুরি। রাসূলুল্লাহর আমল এবং সাহাবায়ে কেরামের আমল, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের আমল, এইগুলো আমাদের পালন করা জরুরি। রাসূলের এবং সাহাবায়ে কেরামের সুন্নতের পথই হলো জান্নাতের পথ। মা আনা আলাইকুম ওয়া আসহাবি, রাসূল এবং সাহাবায়ে কেরামের রাস্তার বাইরের রাস্তা এটা হলো গোমরা রাস্তা। সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিম হলো রাসূল এবং সাহাবায়ে কেরামের পথ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নত পালন করে নবীজি এবং সাহাবায়ে কেরামের সাথে জান্নাতবাসী হওয়ার জন্য কবুল করুন। নবীজি জান্নাত উদ্বোধন করবেন, সাহাবায়ে কেরাম সবাই জান্নাতে যাবেন, কোন সাহাবী জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহকে যারা দেখেছেন নিজের চোখে, রাসূলের হাতে যারা মুসাফাহা করেছেন, যারা বায়াতে রিদওয়ানে শরীক ছিলেন, যারা বদরে শরীক ছিলেন সাহাবা, কাউকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। রাসূলুল্লাহর হাদিস আছে ওনারা জান্নাতি, যারা ওনাদের পথে আদর্শে চলবে তারাও হবে ওনাদের সাথে জান্নাতি। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।